বন্ধুরা নমস্কার। শুধুমাত্র বিজেপি নেতা হওয়ার কারণে ছাড়া পাচ্ছেন ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি, তার যাবজ্জীবন কারাদণ্ড সাসপেন্ডেড হবে, তিনি এবার মুক্ত হাওয়ায় মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবেন। যে লোকটার বিরুদ্ধে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি নাবালিকা মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ না, শুধু অভিযোগ প্রমাণিত, দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত, সেই লোকটাকে আমাদের বিচার ব্যবস্থা বেল দিয়ে দিয়েছে। সেই লোকটাকে মুক্ত আকাশের নিচে বিচরণ করার সুযোগ দিয়ে দিয়েছে। আজকের দিনে সারা ভারতবর্ষে বিচার ব্যবস্থার এই একটি আদেশ নিয়ে আপনার ব্যাপক বিতর্ক এবং মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কি এই লোকটা বিধায়ক থাকার কারণে, এই লোকটা প্রভাবশালী হওয়ার কারণে, এই লোকটার কাছে অনেক টাকা আছে এই কারণে, এই লোকটা বিজেপি নেতা এই কারণে, কি কারণে এই লোকটাকে এইরকম ভাবে তার যে সাজা সেটাকে সাসপেন্ড করলো আদালত, দিল্লির আপনার ডিভিশন বেঞ্চ, দিল্লি হাইকোর্টের, সে নিয়ে সারা দেশে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই প্রশ্ন কিন্তু অনেক অনেক কিছু মানুষকে ভাবতে বাধ্য করছে। ফলে বিচার ব্যবস্থাও এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন, আমাদের দেশের সম্পূর্ণ সাংবিধানিক ব্যবস্থা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আপনারা সবাই অনেক ভাষণে, অনেক সংবাদে, অনেক তর্ক বিতর্কে উন্নাও ধর্ষণ মামলার কথা শুনেছেন। উন্নাও রেপ কেস সারা দেশে এত বেশি প্রচারিত হয়েছে এবং মানুষকে এত বেশি প্রভাবিত করেছে যে সেটা এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের ভাষণে এটাকে রেফারেন্স হিসেবে তুলে আনে। উন্নাও রেপ কেসে আপনার 2017 সালে উত্তরপ্রদেশের একজন বিজেপির বিধায়ক, তার নাম হলো কুলদীপ সিং সেঙ্গার, তিনি বিধায়ক থাকাকালীন অবস্থাতে একটি নাবালিকাকে অপহরণ করে তারপর তাকে ধর্ষণ করে না, শুধু তার উপর গ্যাংরেপ করা হয়। এই রকম ভয়ঙ্কর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলা আপনারা ভাবেন একবার যে এরপরে বিজেপির শাসন ছিল, 17 পরবর্তী সময়ে উত্তরপ্রদেশে বিজেপি শাসন ছিল, বিজেপির শাসনেই তার বিরুদ্ধে তদন্ত হয়। সেই তদন্তে দেখা যায় যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য। সেই তদন্তের রিপোর্ট আপনার আদালতে রাখা হয়, আদালতে তর্ক বিতর্ক হয়, বিচার প্রক্রিয়া চলে। বিচার প্রক্রিয়া শেষে একটি ট্রায়াল কোর্ট এই কুলদীপ সিং সেঙ্গারকে যাবজ্জীবন সাজা দেয়, অর্থাৎ সারা জীবন তাকে জেলে থাকতে হবে। এত বড় ভয়ঙ্কর অপরাধ তার বিরুদ্ধে এবং অপরাধ প্রমাণিত, দোষী সাব্যস্ত, সাজাপ্রাপ্ত এই ব্যক্তিকে আপনার দিল্লি হাইকোর্ট আপনার তাকে জামিন দিয়েছে এবং তার যে আপিল, ওই সাজার বিরুদ্ধে আপিল, সেই আপিল শেষ হওয়া পর্যন্ত তাকে তার সেই সাজাকে সাসপেন্ড করেছে। এ নিয়ে এখন সারা দেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনার সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিল যে এই লোকটা প্রভাবশালী এবং তার কারণে তিনি প্রভাব খাটিয়ে উত্তরপ্রদেশে থাকা অবস্থাতে এই মামলা থাকলে তিনি মামলার প্রক্রিয়াকে, বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন। এই কারণে 2019 সালে সুপ্রিম কোর্ট মামলাটি উত্তরপ্রদেশ থেকে ট্রান্সফার করে দেয় দিল্লিতে, দিল্লি হাইকোর্টে। তারপর দিল্লি হাইকোর্টে তার বিরুদ্ধে আপনার এই শুনানি শুরু হয়। এখন ভাবেন এই লোকটার বিরুদ্ধে এত ভয়ঙ্কর অভিযোগ, শুধু তা না, এই মেয়েটা, যে নাবালিকা মেয়েটিকে তিনি ধর্ষণ করেন, সেই তার বাবাকেও হত্যার অভিযোগ এই লোকটার বিরুদ্ধে রয়েছে। সুতরাং এই মেয়েটির পরিবারকে একরকম শেষ করে দেয়, একরকম শেষ করে দেয় রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন এই ব্যক্তিটি। এই ব্যক্তিটিকে কিভাবে দিল্লি হাইকোর্ট আপনার জামিন দিল সেটা নিয়ে আপনার সব মহলে, সারা দেশে সব মহলের মধ্যে আপনার আলোড়ন তৈরি হয়ে গেছে। এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে এই লোকটি আপনার বিজেপির বিধায়ক থাকলেও তিনি তো প্রাক্তন বিধায়ক, বর্তমানে তো তিনি বিধায়ক না, এবং বিজেপি তাকে সাসপেন্ড করেছে পার্টি থেকে।
তার বিরুদ্ধে যে অভিযোগ আসে, এই অভিযোগ ভয়ঙ্করভাবে প্রমাণিত হয়, বিজেপি বুঝতে পারে যে এই লোকটির নাম পার্টির সঙ্গে যুক্ত থাকলে পার্টির ক্ষতি হবে, তখন পার্টি থেকে সাসপেন্ড করে। কিন্তু যেহেতু তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং ধরা হয়, মানুষ মনে করেন যে বাহুবলী নেতা বা সমাজ বিরোধী নেতা বলা যায়, যে এই রকম ব্যক্তি হিসেবে তিনি উত্তরপ্রদেশে তার রাজনৈতিক পরিচয় খাটিয়ে পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন। আর তার কারণেই তো সুপ্রিম কোর্ট মামলাটি উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছিল। এখন দিল্লিতে ট্রান্সফার করার পরেও যখন দিল্লির হাইকোর্ট যখন তাকে জামিন দেওয়ার কথা আপনার ঘোষণা করে, তখন এটা তো বিচার প্রক্রিয়া কি নিরপেক্ষ রয়েছে? আমাদের দেশের বিচার প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা সম্পূর্ণভাবে আগের মতনই রয়েছে বা থাকার কথা, এই সমস্ত কিছু নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে। বিচারকে কেউ অস্বীকার করতে পারে না, বিচারপতির আদেশকে মানি না এই কথা কেউ বলতে পারে না, কিন্তু এই আদেশ সঠিক কি বেঠিক এ নিয়ে দেশের সাধারণ মানুষের মত দেওয়ার সম্পূর্ণ অধিকারে রয়েছে। কারণ আমাদের দেশের সরকারগুলির মালিক যেমন জনতা, আমাদের দেশের আইনসভাগুলির মালিক যেমন জনতা, ঠিক তেমনি আমাদের দেশের বিচার প্রক্রিয়ারও বিচারালয়েরও এবং বিচারপতিদের ও মালিক কিন্তু জনতা। সুতরাং জনগণ যেহেতু সর্বোচ্চ রয়েছে এবং সংবিধানেরও মালিক জনতা, সেই জনতার এটা অধিকার রয়েছে যে জনগণের সঙ্গে কেউ অন্যায় করলে সেই অন্যায়কারীকে কেউ যদি অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেয় কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক করা, মতামত দেওয়ার অধিকার এই দেশের জনগণের রয়েছে। আর তার কারণে জনগণের মধ্যে আপনার রিয়াকশন শুরু হয়েছে, সারা দেশে প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়েছে যে কি উনি যদি রাজনৈতিক নেতা না হতেন, এই কুলদীপ সিং সেঙ্গার যদি রাজনৈতিক নেতা না হতো, প্রাক্তন বিধায়ক যদি না হতো, উত্তরপ্রদেশের রাজনীতিতে বিরাট প্রভাবশালী হিসেবে যদি পরিচিত না হতো, তিনি যদি অনেক টাকা পয়সার ইত্যাদির মালিক যদি না হতেন, তাহলে কি তাকে এরকম ভাবে আপনার আদালতে বিচার প্রক্রিয়া রয়েছে, মানে তার আপিলটা পেন্ডিং রয়েছে, এই কারণে পেন্ডিং আপিল শেষ হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হতো? আর তাকে যেভাবে তার মামলায় যেভাবে জামিন দেওয়া হয়েছে, যেভাবে এই বিচার মানে সাজাটাকে সাসপেন্ড করা হয়েছে, তেমনি ভাবে দেশের আরো অনেক অসংখ্য মানুষ এরকম আপনার এই ধর্ষণ মামলায়, হত্যা মামলায়, নানান ধরনের আপনার অপরাধে অভিযুক্ত না, অভিযোগ প্রমাণিত হওয়ার পরে জেল খাটছে। তাদের ক্ষেত্রেও কি একই রকম ভাবে সিদ্ধান্ত নেবে? এটা কি একটা উদাহরণ তৈরি হলো ভারতবর্ষে যে রাজনৈতিক নেতা হলে, প্রভাবশালী হলে একরকম হবে, প্রভাবশালী না হলে আরেক রকম হবে? তো এই কারণে খুব স্বাভাবিকভাবে আজকের দিনে সারা দেশে ব্যাপকভাবে এটা আলোচনার আপনার কারণ হয়ে গেছে। এবং মোদী সরকার যখন বারবার বোঝানোর চেষ্টা করে আসছে, দিল্লিতে নরেন্দ্র মোদী যখন বারবার বোঝানোর চেষ্টা করে আসছে যে তার সরকার কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি না, তার সরকার কোনোভাবেই অপরাধে প্রশ্রয় দিতে রাজি না, অপরাধীদের আশ্রয় দিতে রাজি না, এবং অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা, কঠোর ভূমিকা নেওয়া এবং সার্বিকভাবে সামাজিক সচেতনতা অন্যায়ের বিরুদ্ধে তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তখন মোদী সরকারের শাসনকালে এই ধরনের একটা ঘটনা, কারণ সরকারি উকিলদের, আইনজীবীদের কি ভূমিকা ছিল সেটাও একটা এখানে আলোচনার বিষয়। কারণ হাইকোর্টে সেখানে সরকারি আইনজীবীরা কি ভূমিকা পালন করেছিল? তারা কি এটাকে সমর্থন করেছিল? তারা কি আপনার কুলদীপ সিং সেঙ্গারের ব্যাপারে নরম ভূমিকা পালন করেছিল? তো এই সমস্ত কিছু এখন উঠে আসছে, ফলে সরকারের মানসিকতা, রাজনৈতিক দলগুলোর মানসিকতা, ক্ষমতাসীন দলের মানসিকতা, এই সমস্ত কিছু এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গেছে। কুলদীপ সিং সেঙ্গার এই মুহূর্তে সারা ভারতবর্ষে সব মহলে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কিন্তু এই আলোচনাটা তার সুনামের জন্য না, তার দুষ্কৃত্যের জন্য, তার দুর্নামের জন্য, এবং তাকে কিভাবে আদালত তার আপনার সাজাকে সাসপেন্ড করে তাকে বেল দেওয়ার মতো সিদ্ধান্ত নিল, সেই কারণে এই লোকটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এটা আমাদের দেশের রাজনীতিতে তোলপাড় করছে, ঝড় তুলেছে। এই ঝড় তোলা বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় যে কুলদীপ সিং সেঙ্গারকে আপনার মুক্ত আকাশের নিচে আপনার
মানে খোলা আকাশের নিচে ঘোরাফেরা করার জন্য, অবাধ বিচরণ করার জন্য সুযোগ দেওয়াটা সঠিক? জামিন দেওয়ার সময় শর্ত রেখেছে। শর্ত কি? শর্ত হলো যে ওই যে ধর্ষিতা, ওই যে নাবালিকা মেয়েটি, তার বাড়ির 5 কিলোমিটারের মধ্যে এই লোকটা প্রবেশ করতে পারবে না। এখন ভাবেন তো, একজন রাজনৈতিক প্রভাবশালীর নিজেকে কি যেতে হয় সেখানে? তার চেলা চামুন্ডা আছে না? তার অনুরাগী, তার অনুসারী, তার অনুগামী আছে না? সে যদি সেখানে যেতে চায়, তাকে কি সশরীরে যেতে হবে? তার কি চেলা চামুন্ডার মাধ্যমে সে যেতে পারে না? তো এটা একটা শর্ত দেওয়া হয়েছে। 2 নম্বর শর্ত দেওয়া হয়েছে, আপনার ধর্ষিতাকে এবং তার মাকে হুমকি দিতে পারবে না, ভয় দেখাতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। এই প্রভাব কি সবসময় শারীরিক ভাবে সেখানে গিয়ে বিস্তার করতে হয়? তাকে এই শর্ত দিয়েছে আদালত। 3 নম্বর শর্ত দিয়েছে, বলেছে শর্ত ভাঙলে তার জামিন বাতিল করে দেওয়া হবে। যতটুকু জানা গেছে, হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। সুপ্রিম কোর্ট, মানুষ আশা করছে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে মানুষের যে আস্থা, যে বিশ্বাস, যে ধারণা, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট এক্ষেত্রে রায় দেবে এবং মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশ জুড়ে, সেটার নিরসন করবে। আপনাদের মনে হয় যে এ ব্যাপারে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেটা সঠিক? জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, বন্দে মাতরম।